লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্ত দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদন ত্যাগ হয়। স্মরণ করবি সাহসী, স্মরণ করবি শক্তির তলায়, স্মরণ করবি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মেছে। একটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। জয়। নারী নীতি গ্রন্থ হইতে পানিপাত। রুগ্নাবস্থা। রোগগ্রস্ত যখন তুমি জনসংসর্গ হইতে যত দূর সম্ভব দূরে থাকিও, পারত নিজেকে এমনভাবে উপযুক্ত প্রকারে বিচ্ছিন্ন করিয়া রাখিও যাহাতে অন্যে তোমার রোগে কোনো প্রকারে সংক্রামিত একদমই না হয়। শোয়া, বসা, আলাপ ইত্যাদিতেও বেশ নজর রাখিও ওই সংক্রমণের দিকে। আর তোমার সেবা শুশ্রূষায় যাহারা নিরত আছেন সম্ভব হইলে সমঝাইয়া দিও ও নজর রাখিও যেন তাহারা পরিচ্ছন্ন না হইয়া জনসংসর্গে না যান। দেখিও তোমার রোগগ্রস্ত অবস্থা কাটিয়া গেলে পুনরায় নানা প্রকারে আক্রান্ত হইবার ভয় ও সম্ভাবনা কমই থাকিবে। বাণী সংখ্যা ৫৮। জয় গুরু। পরম মানসা শ্রী লক্ষ্মীমা পরমার চরণে যেন শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী পর্দার চরণে যেন শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্যদেবের চরণে যেন শতকোটি প্রণাম। কি জানে কেন আজ আমরা এখানে মিলিত হয়েছি? আমাদের শ্রী লক্ষ্মীমা পরম মায়ের এই জন্ম মাস। বিশেষ করে আজকের দিনটি হচ্ছে তিনি ১৩০১ সালে তিনি ১৪ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে তিনি ধরাধামে এসেছেন। সেই দিনকে আমরা স্মরণ করে আমরা এই পুরো শ্রাবণ মাস ঘুরে 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 নানা জায়গায় নানা প্রান্তে দেশে বা মানে আরো বিদেশে সব জায়গায় নাম গান আমরা করে বেড়াচ্ছি। শ্রী লক্ষ্মীমা করে স্বয়ং নারায়ণের ধরণী। শ্রী বড়মার জন্ম হয়েছিল ধোপাদহ গ্রামে। তার বাবার নাম রামগোপাল ভট্টাচার্য, মায়ের নাম চিন্ময়ী দেবী। একদিন চিন্ময়ী দেবী স্বপ্ন দেখেন যে ভোরবেলায় তার লক্ষ্মী পুজোর দিন সে লক্ষ্মীর ঝাঁপি থেকে একটা সুন্দরী একটা ছোট্ট ফুটফুটে লাল চেন করা হয়ে তার দেহের মধ্যে সে মিলিয়ে যায়। তখন তিনি ভাবলেন এই আমি স্বপ্ন দেখলাম। তিনি ঘুম থেকে উঠে তার স্বামীকে বললেন যে আমি এই স্বপ্ন দেখলাম। তিনি বললেন শুভ স্বপ্ন। তারপরে তিনি তার শাশুড়ি মাকে বললেন জীবনী স্বপ্ন তাকে কাউকে বলো না, দেখা যায়। তারপরে সবাই জানতে পারলো তিনি সন্তান সম্ভবা। সন্তান সম্ভবা। এমনি করে তিনি ধরাধামে আসলেন ১৪ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে তিনি এই ধরাধামে এসেছেন। এমনি করেই আমরা প্রতি ঘরে ঘরে আমরা শ্রী লক্ষ্মীমা পরমাকে পুজো করি। পূজা করি, লক্ষ্মী পূজা করি। আমরা তাকে লক্ষ্মীর আসনে বসি আমরা পূজা করি। আজও আমরা সেই উৎসবেরই পূজায় আমরা ব্রতী হয়েছি। আপনাদের প্রত্যেককে শান্তি স্বস্তি কামনা করে আমার কথা এখানেই শেষ করা। এখন শুরু হচ্ছে আমাদের গান কীর্তন। গান কীর্তনে শুনতে আমি প্রতিমা রায় মায়ের যে আমরা তো সবাই মিলে করছি, সেই সব মায়েরা এসে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করছে। Hi,
মাধ্যমে বহন করে নিলাম। এখন সুযোগ পরিবেশন করবেন কল্পনা বোন, তারপরে পিয়ালি, ইন্দ্রাণী, পম্পা, রেখা সরকার, আরো অনেক মায়েরা আছেন। সবার নাম আমি বলতে পারছি না, কিন্তু আপনারা সবাই এসে সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করবেন। পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব একটি আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলা অভিনব একটি আনন্দ পরমানন্দ আর এই কীর্তনে কি হয়, আমাদের কোষের যে গ্রন্থিগুলো আছে সেগুলো উন্মোচন হয়, সারা পায়।
আমরা সবসময় ভেঙে থাকি চলে ফলে সেই আমাদের যে হাততালি হবে তাতে আমাদের হার্টেরও নানা রকম উপকার হয় এবং শরীরের নানা উপকার হয়। শিশু ঠাকুর এসে একজন বলবেন তিনি কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমরা চললে আমরা ভালো থাকতে পারবো, সেই কথাই তিনি বলেছেন। তাই আমরা একটা কীর্তন নিতে পারি। এখন আমাদের সাথে কীর্তন পরিবেশন করবেন প্রতিমা খানবা এবং তার সঙ্গে যারা যারা আছেন এরা আছেন আর যারা যারা আছেন সবাই মিলে কীর্তন পরিবেশন করবেন। প্রতিমা খানবা ওইখানটা কেন দেখা যাবে মানে যারা যারা একসঙ্গে তারা বাকি সম্মেলন করতে ঘুরে ঘুরে সবাইকে খুব সুন্দর সুন্দর পরিবেশন করবেন, আমাদের মনটা আনন্দ ধরে।
কীর্তনের পরে কথা কীর্তন করতে হয়। এখন আমাদের সামনে কথা কীর্তন করবে আমাদের সবার দিদি স্মৃতি। শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত মায়েদের আমার গ্রাম জয় গুরু। আজকে আমরা এখানে মাতৃ সম্মেলনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী বড় মায়ের আবির্ভাব দিবস উপলক্ষে। খুব সুন্দর গান হলো, সবাই সুন্দরভাবে সংগত করেছিলেন, সুন্দরভাবে তালে তালে কীর্তন গান হলো, শুনতে খুব ভালো লাগছিল। এখন আমি শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নিয়ে কয়েকটি কথা বলব। আজকে বড় মার জন্মদিবস ঠিকই, কিন্তু বড় মা শ্রী শ্রী ঠাকুরকে মাথায় করে চলতে বড় মাও মাতৃ সম্মেলন করতে। মাতৃ সম্মেলনটা শুরু হয়েছে আশ্রমে। মায়েরা যখন সবাই দুপুরে খাওয়া দাওয়ার পরে গল্প গাছা করত, বড় মা করলেন কি সমস্ত মায়েদের নিয়ে দুপুরবেলায় বসে মেয়েদের কিরকম হওয়া উচিত, তাদের আচরণ আচার আচরণ কিভাবে কি হওয়া উচিত, এগুলো নিয়ে আলোচনা করতেন। রান্না বাড়া সমস্ত কিছু নিয়ে বড় মা ওই মায়েদের নিয়ে একসাথে বসে আলোচনা করতেন। তার মানে বড় মাও মাতৃ সম্মেলনে অংশগ্রহণ করতে। একবার মাতৃ সম্মেলন হয়েছে, বড় মা মাতৃ সম্মেলনে উপস্থিত। কিছুক্ষণ পরে বড় মা উঠে দাঁড়িয়ে বললেন, যার জন্য তোমরা মাতৃ সম্মেলন করছো তার এখন ভোগের সময় হয়েছে, আমি চললাম। এই ছিলেন বড় মা। শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরই ছিল তার ধ্যান জ্ঞান, স্বামী ছিল তার ধ্যান জ্ঞান। তার এতটুকু নড়চড় হতে দিতেন না। ঠাকুর আলোচনা করতে, ঠাকুর ভক্তদের সঙ্গে একসাথে বসে আলোচনা করতে, কথা বলতে হয়তো ঠাকুর একটু কাশলেন। খাবার সময় বর্মা বললেন, তোমার আর আজকে টক খেয়ে কাটবে না, কারণ তুমি কাষ্ট। এই দেখো ঠাকুরের পেছনে তিনি ছিলেন কিরকম, গোমটা দিয়ে অবগুণ্ঠ, তিনি সর্বসমক্ষে এরকম ভাবে অত আসতেন না, তিনি একটু পিছনেই থাকতেন। কিন্তু ঠাকুর দেখেছেন, ঠাকুরের দিকে তার এমনই দৃষ্টি ছিল। বড় মা ঠাকুর যেভাবে বলতেন বড় মা সেইভাবেই চলতেন। সুতরাং বড় মার নিজস্ব কোনো আদর্শ না, ঠাকুরের যে আদর্শ ছিল সেটাই বড় মা নিজের চরিত্রের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলেছেন, তার আচার আচরণের মাধ্যমে ফুটিয়ে তুলেন। তাই আমরা বড় মাকে অনুসরণ করব, কারণ ঠাকুরের নীতিবিধিগুলি বড় মা দেখিয়ে দিয়েছেন কিভাবে পালন করতে হবে। সেই জন্য আজকে জন্মদিবসে আমাদের সবার এই ব্রতই হওয়া উচিত। বড় মা যেভাবে চলেছেন সেইভাবেই চলতো। নববধূ যদি আসতো প্রণাম করতে, বড় মা বলতেন, ঘোমটা দিয়ে চলো, লজ্জা রেখে চলো। ঘোমটা নারীদের কিছু, নারীদের ছিল ভূষণ, ঘোমটা দিয়ে থাকতে হবে, লজ্জা রেখে চলো। অর্থাৎ মেয়েদের আচার আচরণ যেন ওই জিনিসটা থাকে, লজ্জা জিনিসটা যেন থাকে। আজকে এই শতাব্দীতে আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা ইউনিভার্সিটি যাচ্ছি, কলেজ ইউনিভার্সিটি পাস করে বড় বড় চাকরি করছি, কিন্তু দেখা যাবে যে পরিবারে, সব পরিবারে কিছু না কিছু অশান্তি রয়ে গেছে। কারণ মেয়েদেরকে লেখাপড়া শেখাতে গিয়ে আমরা আসল শিক্ষাটা দিচ্ছি না, পারিবারিক শিক্ষা হচ্ছে না। কিরকম ভাবে কুমারী অবস্থায় মেয়েদেরকে মা যেভাবে পরিচালনা করবে, পড়াশোনা করবে তা নয়, পড়াশোনা করবে না তা নয়, কুমারী অবস্থায় যেভাবে বাপের বাড়িতে তৈরি হবে পড়াশোনার সঙ্গে সঙ্গে পারিবারিক শিক্ষা, সেটা মেয়েদেরকে রপ্ত করতে হবে, মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আজকাল 2.5-3 বছরে আমরা স্কুল ব্যাগে বোঝা ঘাড়ে চাপিয়ে পিঠে চাপিয়ে
মেয়েকে কিছু ঘটনার কাজ শেখাতে পারিনি, পড়াশোনা নিয়েই ছিল, কিন্তু এটা ভুল, এটা ভুল শিক্ষা। ঠাকুর বলেছেন মেয়েদের তিনটা শিক্ষায় শিক্ষিত হতে হবে, শিক্ষা, দীক্ষা, বিবাহ। শিক্ষাটা দিতে হবে সব দিক দিয়ে, পড়াশোনাও শেখাবো, কেতাবি শিক্ষায় শিক্ষিত হলে শুধু চলবে না, সংসার করতে তার পরবর্তীকালে যখন সংসার করবে তখন শুধু কেতাবি শিক্ষায় সংসার চলে না। সংসার করতে গেলে তাদের পারিবারিক শিক্ষা, গার্হস্থ্য শিক্ষা, কিভাবে গুরুজনদের সেবা করতে হবে, এটাও সঙ্গে সঙ্গে কিভাবে রন্ধন মাকে সাহায্য করবে, রন্ধন প্রণালী পরিবারের সবার দিকে কিভাবে নজর রাখবে, সব দিকে মেয়েদেরকে তৈরি হতে হবে, না হলে পরবর্তীকালে শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অসুবিধা হয়। মেয়েরা চাকরি করবে, ঠিক ঠাকুর বলছেন যে মেয়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হলো শ্বশুরবাড়ি। সেখানে সবাই আছে, শ্বশুর শাশুড়ি, দেওয়ার, ননদ, ভাসুর সব আছে। তাদেরকে নিয়ে যদি তারা পাস করতে পারে তবে তাদের আসল শিক্ষা হবে। তার মানে ঠাকুর বলছেন এই শিক্ষা শিক্ষিত করবে, তারপর হলো দীক্ষা। দীক্ষা কি? আমরা ঠাকুরের আদর্শে দীক্ষিত হব, আদর্শে দীক্ষিত হব, ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে আমরা চলব। দীক্ষা নিয়ে, দীক্ষার সঙ্গে ঠাকুর যে বলেছেন যজন যাজন কৃষ্ণনীতি সস্তুতি সদাচার, এটা আমাদের খুব সুন্দরভাবে পালন করতে হবে। আমি যখন আমার জীবনে আমি পালন করব, পরবর্তীতে যখন আমি সন্তানের মা হব, আমার সন্তান সন্ততিকে সেই দীক্ষায় দীক্ষিত করতে পারব। শিক্ষা, দীক্ষা, তারপরে কি বললাম? শিক্ষা, দীক্ষা, বিবাহ। বিবাহটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠাকুর বলেছেন বিবাহ যদি ঠিকঠাক না হয় তাহলে ঘোড়ায় গলে। অঙ্কের ফার্স্ট স্টেপ যদি ভুল হয়, অঙ্কের ফার্স্ট স্টেপ যদি ভুল হয় আর থার্ড ফোর্থ সব স্টেপ ঠিক আছে, কিন্তু মূল রেজাল্ট আসবে কি? ভুল রেজাল্ট আসবে। সেই জন্য কি করতে হবে? আমাদের বিয়েটা খুব সতর্কভাবে দিতে হবে। ঠাকুর বলছে উন্নয়ন আর সুপ্রয়োজন, এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কখনো, যেমন তেমন ভাই বারবার সতর্ক করে দিচ্ছে ঠাকুর, যেমন তেমন বিয়ে করিস না। ঠাকুর বিয়ের উপর খুব গুরুত্ব দিয়েছে, সেই জন্য খুব সতর্ক হতে হবে আমাদের। মায়েদের সতর্ক হতে হবে, মেয়েদেরকে এমন ভাবে পরিচালনা করতে হবে। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলে যেন তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ দেখে শ্রদ্ধায় মাথা অবনত হয়। এটা যদি আমরা কুমারী অবস্থায় না দিই, পরবর্তীকালে কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে অসুবিধা হয়, তার ফলে কি হয়? দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এটা যদি আমরা ছোট থেকে যদি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে মেয়েদের অসুবিধা কমই হয়। শ্বশুর বাপের বাড়িতে যদি বাবা মায়ের সেবা করি, সেটা গিয়ে পরবর্তীতে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িও সেরকম সেবা করবে। সেই জন্য বিয়েটা খুব সতর্কভাবে নিতে হবে। বিয়েটা কি বলছেন ঠাকুর? বর্ণ, বংশ এগুলো দেখে বিয়ে দিতে হবে। স্বগোত্রে বিয়ে দিতে না করেছে ঠাকুর, বারে বারে সতর্ক করে দিয়েছেন, স্বগোত্রে কখনো বিয়ে দিস না। স্বগোত্রে বিয়ে দিলে অন্ধ, বিকলাঙ্গ সন্তানের জন্ম হয়। প্রত্যক্ষতে দেখা গেছে, বাস্তবেও অনেক জায়গায় দেখা গেছে। আরেকটা বলছেন যে আমি যে বর্ণে, তার থেকে নিম্ন বর্ণে মেয়ের বিয়ে কখনোই দিব না। আমি যেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণের মেয়েকে কখনো কায়স্থ ঘরে দেব না, নিচু হয়ে যাবে। আবার কি কায়স্থ ঘরের মেয়েকে কখনো বৈশ্য বা শূদ্র ঘরে দেব না। এখন বলবে, সবাই বলবে এই যুগে এগুলো তো মানে নাকি? সবাই বলবে এই যুগে এগুলো তুমি মানে নাকি? ব্যাকডেটে আমাদেরকে এগুলো বলছি আমি, যে ব্যাকডেটে এই সময় এখন সবাই সমান, সবাই সমান, ঠিকই আছে, মানুষ হিসাবে সমান, কিন্তু ব্লাড বলে একটা জিনিস আছে, রক্ত বলে একটা জিনিস আছে, সেটাই বর্ণ, স্বগোত্র। এখন আমরা ঠাকুর কবে বলে গেছেন স্বগোত্রে বিয়ে দিস না। আর এখন ডাক্তাররাও বলেন ব্লাডটাকে করে ব্লাড টেস্ট করবে, সেম ব্লাডে বিয়ে দেবেন না, বিয়ের আগে ব্লাড টেস্ট
সাইন্টিফিক, এটা কুসংস্কার নয়, এটা সাইন্টিফিক। নিজেদের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমাদের এটা যদি আমরা মেনে চলি, আমাদের নিজেদেরই ভালো হবে, মেয়েরা ছেলেরা সব সুখে থাকবে। আমি আর বেশি কিছু বলছি না, কারণ এরপরে প্রার্থনার টাইম চলে আসবে। আমি যদি লম্বা দীর্ঘায়িত করি, ঠাকুরের কথা বলার অনেক কিছু আছে। কৃষ্ণনীতিটা আমাদের ঠিকঠাক করতে হবে। ঠাকুরের শ্রী চরণে জানাই সত্যি প্রণাম। পরম শ্রী শ্রী লক্ষ্মীমা বড়মার চরণে জানাই সত্যি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী পর্দার চরণে জানাই সত্যি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই সত্যি প্রণাম। উপস্থিত সকলকে জানাই আসলে জয় গুরু। আজকে ভীষণ ভালো লাগছে। আনাটান সম্পূর্ণ ভরে গেছে, প্রতি বছরই ভরে, এবছরও ভরে গেছে, আগামীতেও ভরবে, এই আমরা আশা রাখি। আমরা শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে চলে জীবনে অনেক অনেক আমরা পেয়েছি, তার দয়া পেয়েছি। তুমি দয়াময়, তুমি বিশ্বপিতা, সকলকে দয়া করবার জন্য এসেছেন। আমরা তো অনেকে ভাবি যারা দীক্ষা নেননি তারা তো ঠাকুরের মানে বিশ্বপিতার সন্তান নয়, কিন্তু তিনি না, তিনি হলেন বিশ্বপিতা, সকলের পিতা। যেমন সূর্য কারণ সূর্য একক নয়, সূর্য সবার জন্য ওঠে। সূর্য কি করে? সে তার আলো দিচ্ছে, সেই আলো যদি আমরা সকলে গ্রহণ করি, তিনি কিন্তু ধনী গরিব সাধারণ অসাধারণ তিনি চিন্তা করে কিন্তু এই আলোটা তিনি দেন না। সূর্য সমানভাবে আলো দিচ্ছে, আমরা যেভাবে যেভাবে আমরা তাকে গ্রহণ করবো, আমরা সেইভাবেই তার দয়া পাবো। সেই ঠাকুরও তেমনি করে এসেছেন। আর যখন নারায়ণ আসেন তখন তিনি তার ধরনী তার লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসে আসেন। আমাদের সৃষ্টি লক্ষ্মীমা হলেন স্বয়ং মা লক্ষ্মী। তার গায়ের রং এত সুন্দর ছিল, এত স্ফটিকের মতো স্বচ্ছ ছিল, তাই তার নাম ছিল কর্তী। আর তার আসল নাম হচ্ছে ষোড়শীতলা দেবী। ষষ্ঠীতলা দেবী তিনি 16 তলায় পরিপূর্ণা ছিলেন। যেমন পূর্ণিমার চাঁদ কি হয়, আমরা দেখি পূর্ণিমার চাঁদ একদম গোলাকার, তার মধ্যে এতটুকু খুব নেই। শ্রী লক্ষ্মীমাও তেমনি, তার তলায় গলায় কথায় সবকিছুতেই তিনি পরিপূর্ণা ছিলেন। শ্রী ঠাকুর যে মেয়েদের আত্মা বৈশিষ্ট্যের কথা বলেছেন, নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, এই যে 8টা বৈশিষ্ট্য আছে, এই 8টা বৈশিষ্ট্য কিন্তু আমরা শ্রী লক্ষ্মীমার মধ্যে দেখতে পাই, শ্রী বড়মার মধ্যেই দেখতে পাই। তিনি সুসন্তানের জন্মে হয়েছিলেন এবং আমাদের সৎসঙ্গ হচ্ছে একটা সংসার, সেই সংসারকে তিনি প্রতিপালন করেন। শ্রী বড়মার একটা আদর্শ ছিল, দুপুরবেলা তিনি সকলকে খাওয়াতেন, আশ্রমিক যারা যারা থাকতেন সকলকেই খাওয়াতেন। যদি একটা মানুষও বাদ থাকতো তিনি কি করতেন? নিজে খেতেন না, তাকে খুঁজে এনে তাকে খাইয়ে তারপর তিনি নিজে খেতেন। একদিন একটা ছোট্ট ছেলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সকলেরই খাওয়া হয়ে গেছে। তখন মা বলছেন সেই ছোট্ট ছেলেটা কোথায়, তাকে সবার খুঁজতে পাঠিয়ে দিলেন, কারণ সে না খেলে মা খেতে পারছেন না। তখন তাকে দেখা গেল বুঝতে বুঝতে যারা খুঁজছে তারা গিয়ে দেখে যে সে একটা পুকুরের ধারে শ্রী বড়মা লক্ষ্মীমার শাড়ি গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছে। তারপর যা হয় তাকে ধরে নিয়ে আসলো এবং কেউ বকাও দিচ্ছে, নানা রকম কথা বলছে। আর বলছে যে তখন আমাদের ঠাকুর পরিবারের একটু আর্থিক খারাপ অবস্থায় ছিল। শ্রী বড়মার একটাই মাত্র শাড়ি ছিল, তিনি একটা শাড়ি পরতেন আর একটা শাড়ি ধুয়ে দিতেন, আবার সেই শাড়িটা পরে আবার সেই শাড়িটাকে ধুয়ে দিতেন। যে মায়ের তো একটাই মাত্র শাড়ি, আর তুই এই শাড়িটা পরে এখানে শুয়ে আছিস, মা কি করবে কালকে? তখন বাচ্চাটা কাঁদতে কাঁদতে আসছে, এসে বড়মার সামনে এসে বলছে, মা গো তুমি তো আমার মা, তুমি তো আমার মা, আমি মায়ের শাড়ি গায়ে জড়িয়ে শুয়ে আছি, তাকে অপরাধ কিছু। যদি বড়মা তাকে বলে তুলে নিলেন এবং বলে, সত্যি তো আমি তোর মা, তা মায়ের শাড়ি পরে আছে, তোটা কেন কথা দিচ্ছে? তাহলে দেখেন শ্রী বড়মা কেমন ছিলেন, তখন তার কত অল্প বয়স। সেই বয়স থেকেই তিনি সকলের বড়মা হয়ে উঠেন। আমাদের মাতা মনমোহনী থেকে যখন চলে গেলেন, শ্রী ঠাকুর বললেন বড় বউ, শ্রী ঠাকুর বড়মাকে বড় বউ বলে রাখতেন, যে বড় বউ এখন তুমি হলে সকলের বড়মা। সেদিন থেকে তিনি হলেন আমাদের প্রত্যেকের বড়মা। বড়মা বলতে আমাদের একটা সুন্দর রূপ, একটা সুন্দর মায়ের কথা। শ্রী ঠাকুর ডাক্তারি পড়তে গেছেন, সেখানে তিনি কুলি মণিপুরের সঙ্গে থাকতেন, তাদের টুপি সেলাই করে দিতেন,
তাদের জামা সেলাই করে দিতেন। তিনি এইভাবে তাদেরকে ভালোবাসতেন, সেটা ভালোবাসার কারণে তিনি ভালোবাসা দিয়ে গেছেন। শিশি বড় মার দুই বোন ছিল, আরো বোনে ছিল। সেই পাবনা জেলার বিনায়কপুরে তার বোনের ঠাকুরের যে বাড়ি, তার মাঝে মাঝে বিয়ে হয়। সেখানে আর বড় মা অনশন আমরা বোনেরা কি করতাম, যে অহরহ সেই বোনের বাড়িতে যেতাম, বোনের খোঁজ খবর দিতাম। কিন্তু বড় মা কি করতেন, তিনি সংসারের কাজে সবসময় ব্যস্ত থাকতেন। তিনি সবসময় বোনের বাড়িতে গিয়ে ঘোরাফেরা করতেন না। একদিন সকালবেলায় তিনি গেছেন খোঁজ করতে, তার ছোট বোন বলছে, দিদি আমি তো বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে মা আফসোস করে বলছে যে আমি আমার বড় মেয়েকে কোন ঘরে দিয়ে দিলাম, সেখানে সে সুখী হতে পারবে না। আর তার বর সবসময় কুলি মজুরদের সঙ্গে মেলামেশা করে, তাদেরকেই ভালোবাসে, তার ডাক্তারি পড়াটাও হলো না। মা খুব আফসোস করছিল, কাঁদছিল। বড় মা কথাটা শুনলে তার মুখটা কালো হয়ে গেল। তিনি কি করলেন, একটা কথাও বললেন না। তিনি চুপ করে তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে হাফাস অনেক কাঁদলেন। আর মানে তাহলে সেই দিনই আমার একটা ঘটনা ঘটে যে তার বাবা সেদিন নাইট করে আসেন, ছোট মেয়ের বাড়িতে আগে গেছেন, পরে তিনি বড় মায়ের বাড়িতে বড় মেয়ের বাড়িতে গেছেন। বড় মেয়ে কিন্তু দেখলো যে তার বাবা এসেছে, তিনি বাইরে বেরোলেন না, তিনি আপোষ নরমের বসে থেকে আসছেন। তাদের যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, তিনি বলছে, নাকো আসো, তোমার বাবা এসেছে, তাকে বসার জায়গা দাও, জল দাও, একটা জল বাতাসা দাও। বড় মা একবারের জন্য বেরিয়ে গেলেন না। তখন যেহেতু ঠাকুমা শাশুড়ি বলছেন বসতে দিতে, তিনি একটা আসন এনে তার বাবার সামনে চেপে দিয়ে আবার ঘরে চলে গেলেন। তার বাবা ভাবছে যে নিশ্চয় কোনো ঘটনা আছে, না হলে আমার মেয়ে তো এরকম না, কেন মেয়ে চুপ করে ঘরে ভূত হয়ে বসে আছে। তারপরে তার যে বাবা এসেছিলেন, তিনি আসতে মন খারাপ হয়ে কিন্তু চলে গেলেন। এটার আসল উদ্দেশ্যই হলো তিনি তার স্বামীকে এত ভালোবাসেন, স্বামী নিন্দা কখনোই করতে পারেন না। আমরা শিব পার্বতী আমরা কি দেখেছিলাম, যেই না তিনি স্বামী নিন্দা শুনলেন, যজ্ঞের ওখানে গিয়ে তপযজ্ঞে গিয়ে, তখন তিনি তার স্বামীর নিন্দা খায়, ছায় নিতে বসে থাকে, ভূতদের সঙ্গে মেলামেশা করে। এইসব শোনার পরে তিনি কি করলেন, তিনি তার দেহত্যাগ করলেন। আমাদের শেষে লক্ষ্মীমা সেই আদর্শটাই দেখিয়ে দিলেন যে স্বামী নিন্দা তিনি কখনোই শুনবেন না। ওই যে তার মা স্বামী নিন্দা করেছে, বোন স্বামী নিন্দা করেছে, এটি তিনি প্রাণে ব্যথা পেলেন। কিন্তু আমরা কি, আমরা তো সাধারণ মানুষ, আমরা আর এক পর্দা বাড়িয়ে স্বামী নিন্দা করতে থাকি। তার বড় মা এই যে আমাদের সামনে আদর্শ তুলে ধরলেন, সেই আদর্শটাকে যেন আমরা মনে রেখে আমরা জীবনের পথে এগিয়ে যেতে পারি। আমরা আজকে এই যে সকলে মিলে ভর্তি হয়েছি যে লক্ষ্মীমা বড় মায়ের জন্ম মাস মাসে 132তম জন্ম মাস, সেই মাসে আমাদের জীবনে প্রত্যেকের প্রতিজ্ঞা হোক, আমরা সুস্থ সুন্দর সংসার গড়ে তুলব, স্বামী শ্বশুর সন্তান সন্ততিকে নিয়ে এবং প্রতিবেশীদের সঙ্গে আমরা সুব্যবহার রেখে আমরা জীবনের পথে এগিয়ে যাব। তবেই আমাদের সার্থক হবে আজকের এই জন্মদিন পালন করা। আপনাদের প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। এখন আপনাদের সঙ্গে কীর্তন পরিবেশন করবে আমাদের বিধি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শ্রী পরমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী পদ্মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এবং উপস্থিত মায়েদের জানাই আমার অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা ও জয়। আজকে জগৎজননী শ্রী বড়মার 132তম শুভ আবির্ভাব দিবস। এই শুভ আবির্ভাব দিবসে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমরা এত ভালোবাসি, তাই সব গরম সহ্য করে মায়েরা বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি করে সব আমরা মন্দিরে সমবেত হয়েছি শ্রী বড়মার শুভ আবির্ভাব জন্মদিবস পালনে। খুব সুন্দর লাগছে, মায়েরা সব লাল শাড়ি পরছে, কি সুন্দর সাজছে। বেশি সুন্দর লাগছে আমাদের ছোট্ট বোন নবনীতাকে।
দেখুন আপনারা কি সুন্দর সাজছে, কি ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে, সবাইকে ভালো লাগছে। আসুন আমরা একজনকে ভালোবাসি, একজনকে সুন্দর ভীষণ ভালোবাসি বলে আজকে আমরা সবাই একত্র আমরা কিছু গুরুগণরা ভালোবাসে, সেই ভালোবাসার প্রাণের মধ্যে আমাদের আজকে আমি গান টান জানি না, কিচ্ছু জানি না। আমার আগমনে অনেক ওই একটা গান শোনার জন্য আমাকে বলছে। সবাই আগে আমি ক্ষমা চাচ্ছি, আমার সাথে সবাই সমবেত হয়ে গানটা করবেন। সবাই গানটা শুনেছেন, প্রতিমা মাতা বলছি আমার ভুল হলো, তাড়াতাড়ি আমাকে সম্বোধন করে গানটা যেন চালিয়ে যান সবাই। কৈলাসবাসিনী মা আমার, পুরুষোত্তম লীলা সঙ্গিনী, জগৎ জননী শ্রী শ্রী বড় মা আমার, এবার যদি নিয়ে গেল মঠে কইব মায়েরা অনুধ্বনি দাও সম্প্রদায়। তোমরা দেখো গো আসিয়া রাজনন্দিনী মহামায়া বড় মাতা
গুরুকুল চন্দ্রজি কি পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি সৎসঙ্গ কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন কি বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গান বন্দে মাতৃবর্গান বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে